ডি তে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটার দিকে একটু নজর দেব। চলো, প্রথম প্রশ্ন 21। তোমরা তোমাদের কোর্সের মধ্যে মক টেস্টে তোমরা এই টেস্টগুলো ফুল টেস্ট পেয়ে যাবে। আমি রিজনিংটা তোমাদেরকে প্রত্যেকটা সেটের প্র্যাকটিস করিয়ে দেবো, প্রত্যেকটা মানে যতদিন হবে আর কি, প্রতিদিন যখনই ক্লাস হবে আমরা দুটো দুটো করে করিয়ে দেবো, তাহলে তোমাদের কনফিডেন্সটা একটু বুস্ট আপ হবে এবং তোমাদের নিজেরাও একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে পারবে। এবার দেখো কি হচ্ছে, সেলার কে যদি শিপ, সেলার মানে হচ্ছে যে জাহাজের নাবিক, জাহাজ কে চালায় তাদেরকে নাবিক বলা হয়। ঠিক একই রকমের পাইলট কি চালায়, পাইলট আমাদের এরোপ্লেন চালায়, তাই না? এখানে তোমাদেরকে ককপিট কি হয় বলতো, যেখানে প্লেন রাখা হয় সেটাকে আমাদের কি বলা হচ্ছে, ককপিট বলা হয়। এটাকে তোমাদেরকে মাথায় রাখতে হবে। না না না, ভুল বলছি। ককপিট হচ্ছে প্লেনের যেটা বসে যে জায়গাটা, আর প্লেন যেখানে রাখা হয় সেটাকে কি বলে, এটাও পরীক্ষায় আসে, একবার দেখে নেবে, পরে বলে দেবো আমি, আমার এই মুহূর্তে মাথায় আসছে না। ককপিট তো যেখানে প্লেনে বসে চালায় সেটাকে বলা হয়, কি বলা হয়, কেবিন বলা হয়। হাট হচ্ছে কেবিন। বলো এটার অ্যান্সার বলো, 22 তো বলো। বাইশের এ, 22 এ সবাই এ বলছো, ভেরি গুড। দেখো দেখো, বি থেকে ই +3 হয়েছে, তাহলে এল থেকে এটাও আমার +3ই হবে, তাহলে আমরা 100% বলতে পারি ও হবে। ঠিক আছে, ও দিয়ে এই দুটো নেই, বাদ চলে যাবে। ও এর পরেরটা দেখলে হয়ে যাবে, ও থেকে সি থেকে এফ +3, এম থেকেও তাহলে +3 করলে আমার কি হয়ে যাবে, পি হয়ে যাবে, এবং অপশন নাম্বার এ হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখবো। 23-এর দাগের প্রশ্ন কি বলছে। 23-এর দাগের প্রশ্ন আমাদের কি বলছে দেখে নেবো। প্রথমেই আমাদের এটা বলছে যে 24, 126 কি কন্ডিশন আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো 24 যে শব্দটা থাকে, এটাকে আমরা বলতে পারি যে 25-1, বা আমি 25কে আমি বলতে পারি যে 5 স্কোয়ার, 5 স্কোয়ার -1, আর তারপরটাকে আমি বলতে পারি যে 5 কিউব -1। হ্যাঁ কি না বলো, 5 কিউব -1 বলতে পারি। হ্যাঁ, তাহলে এটা আমার কি হবে, 7 স্কোয়ার আর 7 কিউব। 7 কিউব কত হয়, 7 কিউব +1 করলে আমাদের কত কত পাবো, 343 পেয়ে যাবো। 343 হয়, হয়েছে? বুঝলে না বলো। চলো নেক্সট প্রশ্ন বলো। ঠান্ডা ভরপুর। 53 থেকে 52 -1, তাহলে এই দিকটা হলে কি হবে, 25। আমি যদি 25 আর 24 থেকে দেখো, এদের মধ্যে রিলেশনটা -1 এর হচ্ছে। উত্তর আমার কি হয়ে যাবে, 25 হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, এটা একটি ভালো প্রশ্ন, এই ধরনের প্রশ্ন দেখতে পারো, আসতে পারে একটা চান্স 40-60। কি বলছে, একজন ব্যক্তি ধনী হলে তার প্রভাবও অধিক হয়। একজন ব্যক্তি ধনী হলে তার প্রভাবও অধিক হয়। এবার বলছে আলোর অনেক প্রভাব আছে, বলো। আলোর অনেক বলছে, আচ্ছা, অলোকের অনেক প্রভাব আছে, তাই সে ধনী। আমি কি বলেছি, এই স্টেটমেন্টটা কি এটার সঙ্গে সত্য যাচ্ছে? আমাকে এটা বলতে হবে যে এই স্টেটমেন্টটা কি সত্য যাচ্ছে। আগে বলো যে প্রশ্নে কি বলছে, একজন ব্যক্তি ধনী হলে তার প্রভাবও বেশি হয়, যে একটু ধরো যার কাছে একটু টাকা পয়সা আছে তার সমাজে একটু প্রভাবটাও বেশি থাকে, এটা আমাকে বলতে বলেছে। এবার এই স্টেটমেন্টের উপর বেস করে এগুলো আমাকে দেওয়া আছে। কি বলছে, বলছে অলোকের অনেক প্রভাব আছে তাই সে ধনী। কারোর বিশাল প্রভাব আছে মানে সে ধনী হবে, এটা তো বলেনি। এবার তোমার মনে হতে পারে, কিন্তু আমাদের মনে হওয়াতে কিছু যায় আসে না, কারণ এই সমস্ত স্টেটমেন্ট গুলোতেই তোমার সবকিছুই মনে হবে স্যার এটা ঠিক,
কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই বলে দিই যে আমরা স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন বলে একটা চ্যাপ্টার তোমাদেরকে আমরা পড়িয়েছিলাম, সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে স্যার স্টেটমেন্টে যেটা দেয়া থাকবে সেটাই সত্য, সেটাই সেটাই কি হচ্ছে, সেটাই সত্য, আমরা কোনো কিছুকে এখানে অ্যাজুম করব না। এবার কোশ্চেনে কি বলা হচ্ছে যে ধনী হলেই তার প্রভাব হবে, তারপরে প্রভাব আছে বলে সে ধনী, এটাকে আমরা আমাদের মনে করে মনের মতো করে অ্যাজুম করতে পারবো না, তাহলে প্রথমটা আমার কোনোদিনই হবে না। কি বললাম বোঝা গেল? নেক্সট বলছে একজন ধনী ব্যক্তি না হলে তার প্রভাব অধিক হয় না। তো আমি ওসব জানি না, ধনী হলে প্রভাব হবে, ধনী যদি না হয় তাহলে তার কি হবে সেসব আমি জানি বলতে পারবো না, কারণ এটা আমার স্টেটমেন্টে দেওয়া নেই। তোমার এটা পড়ে মনে হবে হ্যাঁ ঠিকই তো বলেছে, তাহলে ওই হিসাবে তো এটা ঠিক তোমার মনে হবে। আমি বারবার বলছি এই চ্যাপ্টারে 4টে অপশন পড়লে 4টেই তোমার ঠিক মনে হবে। এই চ্যাপ্টারে বা এই টপিকটা এমন একটা টপিক যে তুমি 4টে অপশন পড়বে, 4টেই তোমার মনে হবে হ্যাঁ স্যার এটা ঠিকই, আমার তো মনে হচ্ছে এটা হলে তো এটাও হবে, সবগুলোই তোমার ঠিক মনে হবে। কিন্তু অ্যাকচুয়ালি তুমি অ্যান্সার কারেক্ট কিভাবে বার করবে, তোমাকে প্রথমে মেনে নিতে হবে যে স্টেটমেন্ট যেটা বলছে সেটাই সত্য, এর বাইরে অন্য কিছু নেই। তাহলে প্রথম কথা হচ্ছে দেখো একজন ধনী ব্যক্তি না হলে তার প্রভাব অধিক হয় না, এটা তো আমি জানি না, আমাকে এসব কিছু বলেছে, আমাকে ধনী ব্যক্তি হলে তার প্রভাব বেশি হবে, এটাই আমাকে বলেছে। এবার দেখো তারপরে বলছে তাপস হলেন ধনী, তার মানে তাপস ধনী ব্যক্তি, তাই তার অনেক প্রভাব আছে। তাহলে এই স্টেটমেন্টটা কারেক্ট হচ্ছে কি হচ্ছে না বলো? এখানে তো স্টেটমেন্ট সঙ্গে বলছে হ্যাঁ তাপস ধনী ব্যক্তি মানে সে ধনী, তাই তার অনেক প্রভাব আছে, তাহলে এটা কারেক্ট। এবার দেখো দরিদ্র মানুষ প্রভাব বিস্তার করতে পারে না, তুমি তো এটা বলতে পারো স্যার এটা ঠিকই বলেছে মনে হচ্ছে, সব মনে হবে ঠিক, কাউকে ভুল মনে হবে না এখানে, কাউকে মনে একে ছেড়ে কাউকে ছাড়তে পারবে না তোমরা, কিন্তু কনসেপ্ট জানতে হবে, কনসেপ্ট অনুযায়ী স্টেটমেন্টের রেফারেন্সই আমরা অ্যান্সার করব, আমাদের মনের রেফারেন্সে আমরা এখানে অ্যান্সার করব না। আমার মনে হচ্ছে বলে কিছু হয় না, সেসব আমাদের কাল্পনিক জগতে হয়, রিজনিং এ কিন্তু মনে হওয়ার কোনো জায়গা নেই, সবকিছুই প্রপার লজিকের উপরই চলবে। বোঝা গেল? হ্যাঁ কি না বলো? ঠিক আছে, নেক্সট দেখবো আমরা, চলো। এটা কিসের প্রশ্ন দিয়েছে? ব্লাড রিলেশনের প্রশ্ন, করে ফেলো। ব্লাড রিলেশন কি বলছে দেখো, বলছে ছবিতে একটি মেয়ের দিকে ইঙ্গিত করে মেঘনা বলল, তাহলে আমরা কি বলেছিলাম যে বলছে তাকে প্রথমে আঁকবে, তিনি হলেন ঝুমার মাতা যার পিতা হলেন আমার পুত্র, বাস এখানে প্রথমে করো যে আমার পুত্র মানে এর একটা পুত্র আছে, এটাকে বলে দিয়েছে। এবার হচ্ছে এই যে পুত্র, যার পিতা হলেন, যার পিতা হলেন আমার পুত্র, যার পিতা হলেন আমার পুত্র, হুম, এবার এর পুত্র, এবার দেখো কোশ্চেনে কি বলছে, একটা মেয়ের দিকে ইঙ্গিত করে বলেছে, একটা মেয়ের দিকে ইঙ্গিত করে বলেছে, মেঘনা বলল তিনি হলেন ঝুমার মাতা, ঝুমার মাতা যার পিতা মানে যার মানে হচ্ছে ঝুমার পিতা হলেন আমার পুত্র, এর যে পুত্র হচ্ছে ঝুমার মাতা, তাহলে আমি কি বলতে পারি এখানে, তাহলে এর যে ছেলে, এর যে ছেলে তার যদি বউ হয়ে যায়, তার যদি বউ হয়, তাহলেই আমাদের এখানে কন্ডিশন স্যাটিসফাইড হবে, হ্যাঁ কিনা বলো? হবে না হবে না? একদম হবে। তাহলে আমাকে এখানে কোশ্চেনে কি বলছে যে তার পুত্রর বউ যদি হয়, তাহলে তো সেটাই হচ্ছে কি এটাই। তাহলে এবার বলছে ছবিতে মেয়ের দিকে ইঙ্গিত করে মেঘনা বলল, এবার বলছে যে মেয়েটি মেঘনার সঙ্গে কিভাবে সম্পর্কিত, তাহলে মেয়েটি মেঘনার সাথে কিভাবে সম্পর্কিত, মেয়েটি কি হয়ে যাবে, পুত্র বধূ হয়ে যাবে, পুত্র বধূ হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। ভেরি গুড, ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা প্রশ্ন তোমাদের যারা গ্রুপ ডির পরীক্ষা দেবে এখান থেকে ব্লাড রিলেশন থেকে আসবে, সুন্দরভাবে আমাদের ক্লাস কিন্তু করানো আছে, যারা এখনো দেখোনি, কনসেপ্ট বোঝো না যে কিভাবে হচ্ছে না হচ্ছে, স্যার কাকে কোথা থেকে ধরবো, অবশ্যই একবার আমাদের ব্লাড রিলেশনের ক্লাস তোমরা করে নিও। একটু খালি ভাই এই পরীক্ষাটায় কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়, চাকরি হবে না হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু ভালো নাম্বার পাওয়ার জন্য একটু একটু পরিশ্রম করলেই বেশ কিছু জায়গা খুব সহজ সিলেবাস আরামসে তোমরা করতে পারবে। এবার দেখো এখানে কি হচ্ছে, 7-এর সঙ্গে 13 মানে 6 যোগ হয়েছে, তারপরে 8 যোগ হয়েছে, হ্যাঁ কি না, +6 +8 কন্ডিশন, দেখো 6 যোগ হয়েছে, এখানে 8 যোগ হয়েছে, 8 তো হয়নি মনে হচ্ছে, 8 হলে তো অন্য কেস হতো, হয়নি, এখানে 6 যোগ হয়নি, 9 আর 6 15, 15 আর 8 23, একদম কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি হয়ে যাবে, অপশন নাম্বার আমার এখানে কি হয়ে যাবে, অপশন নাম্বার এখানে সি হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট দেখবো, আচ্ছা ডাইস, দেখো একটা এমন কোন কোশ্চেন পেলে যেটা আমরা তোমাদেরকে পড়িয়ে রাখি নাই,
এমন এখনো পর্যন্ত কোনো কোশ্চেন এসছে যেটা আমরা তোমাদেরকে পড়াই নাই? হতেই পারে। তাহলে আমরা এখানে কি দেখো, মোর দেন 2 ডাইসের প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, মোর দেন 2 ডাইসের প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমাকে প্রশ্নে কি বলছে, স্টারের অপোজিট কি হবে। তাহলে আগে প্রথমে দেখো স্টার কোথায় রয়েছে, তাহলে এই দুটোতে স্টার রয়েছে। আচ্ছা, এখানেও দুটো কমনের আমরা নেবো না, যে কোনো ওয়ান কমনের ক্ষেত্রে আমরা নিয়ে নেবো। তাহলে আমরা বলতে পারি যে এখানেও দুটো কমন হয়ে যাচ্ছে। এই যে দুটোর মধ্যে এই দুটোকে যদি আমরা নিয়ে নিই তাহলে আমাদের এখানে 2 কমন হচ্ছে। তাহলে একটা জিনিসে এখানে কনফিউশন রয়েছে, আমরা প্রশ্নটাকে এটা করবো কিভাবে। আমাকে চেয়েছে তো স্টারের অপোজিট কি হবে। এবার তুমি ভাবো যে তুমি যদি 1 নম্বর আর 2 নম্বরটাকে নিয়ে নিতে, তাহলে এখানে এই দুটো পেয়ে যাচ্ছ, এর অপোজিট কি, এর অপোজিট এটা হবে, কিন্তু স্টারের অপোজিট কি হবে সেটা তুমি এখানে বাই অপশন আমাকে করতে হবে। যে স্টারের অপোজিট এটা তো হবে না, 8 এখানে নেই, 8 তো হতেই পারে না, এই দুটোকে হিসাবে যদি ধরি। এবার তোমাকে বুঝতে হবে @ও হবে না, তাহলে যেটা আমার পড়ে থাকছে সেটাই আমার এখানে কারেক্ট অ্যান্সার হবে। তাহলে স্টারের অপোজিট আমরা এখানে কি বলবো, স্টারের অপোজিট আমার এখানে এখানে হয়ে যাবে আমার এটা ডলার। বোঝা গেল? 28 8 হবে। দেখো স্টারের অপোজিট 8 করতে গেলে আমি, তুমি ভাবছো যে আমি এই দুটোর হিসাবে, আচ্ছা ঠিক ঠিক ঠিক, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, এটা ডলার এই হিসাবে হবে না, কারণ এই দিকে দুটো ছবি রয়েছে। ঠিকই বলেছে, একদম একদম কারেক্ট আছে ভাই। এখানে দেখো স্টারের অপোজিট কি হচ্ছে, আমাদের এখানে কমন দুটো কমন আছে, এই ডলারটা তো এখানে কমন পেয়ে যাচ্ছি, প্লাসও কমন পেয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলেছিলাম, যে দুটো পড়ে থাকবে সেটা একে অপরের অপোজিট হবে। অতএব এটার উত্তর আমার অপশন নাম্বার এ হবে। ঠিক ঠিক একদম অপশন নাম্বার এ হবে। মোর দেন 2 কমনে তার একদম 8 হবে ভাই, 8 হবে। ঠিক ঠিক, আমি ওটাকে খেয়াল করি নাই। চলো নেক্সট দেখো, নেক্সট দেখো কি বলছে। বলছে সিবিডি, আমরা অল্টারনেট মেথডে যেতে পারি, আমরা এইদিকে যেতে পারি। তাহলে বলো এটার সঙ্গে এটা হলে এটার সঙ্গে এটা হবে, হিসাব মতো তো তাই বলে। এখানে বলছে যে সি সঙ্গে যদি আমার এখানে ডি এর সম্পর্ক +1, তাহলে ডি এর পর আমার এখানে ই হওয়া উচিত ছিল। আচ্ছা এখানে মনে হচ্ছে প্রশ্নটা কি আছে, যে এদের মধ্যে অড ওয়ান কোনটা সেটা খুঁজে বার করতে হবে, এই কন্ডিশন কিন্তু নয়। এখানে তোমাকে বার করতে হবে অড ওয়ান কোনটা, এদের মধ্যে কোনটা অড সেটা বার করতে হবে। ঠিক আছে, এটা উপরটা ডিলিট হয়ে গেছে, তাহলে বার করো। দেখো সি এর সঙ্গে পি আর এ, তুমি দেখতে পাচ্ছ কি কন্ডিশন, বলো এই প্রশ্নটির আমাকে উত্তর দাও। রাজন বলছে সি কিউ এবং ডি, সি কিউ এবং ডি। দেখো সি এর সঙ্গে পি মানে হচ্ছে 3 আছে, 16 আছে, তারপরে এখানে 1 আছে। এবার তুমি ভাবো যে এইখানে 3 থেকে 16 যেতে গেলে আমাকে +13 করতে হচ্ছে, আর এখানে আমাকে যেতে আসতে হলে -15 করতে হচ্ছে। আবার তুমি দেখো এখানে কত আছে, 2 আছে, 16 আছে, 4 আছে, 2 16 এবং 4 আছে, তারপরে এখানে কি আছে, 4 আছে, 16 আছে, 2 আছে, 4 আছে, 16 আছে এবং 2 আছে, 4 16 2 আছে। এবং এখানেও তুমি কি দেখছো, 3 আছে, 17 আছে এবং 4 আছে, 3 17 এবং 4 আছে। তো এই হিসাবে তুমি কিভাবে এটার অ্যান্সার করছো, এখানে 3 আছে, 16 আছে এবং 1 আছে, এই হিসাবেই তোমার এখানে দেয়া রয়েছে। বলো লজিক বলো, যারা অ্যান্সার করছো তারা লজিক বলো প্রথমে আমাকে, যে এটা কি লজিকে তোমরা অ্যান্সারটা আমাকে দিচ্ছ। অনেকে ডি বলছে, একদম। তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে সব সময় যদি আমরা এসব লিখে টিকে লজিক খুঁজতে যাই, তাহলে আমরা লজিক এখানে পাবো না। কারণ এখানে একটা জিনিস খুব কমন ছিল, যেটা হচ্ছে দেখো সেকেন্ড লেটারটা সবার ক্ষেত্রে কমন ছিল, আর এখানে গিয়ে আলাদা হয়ে গেছে। তার মানে এটার অ্যান্সার আমার কি হয়ে যাবে, অ্যান্সার আমার ডি হয়ে যাবে। বোঝা গেল? অ্যান্সার আমার এখানে কি হয়ে যাবে, অ্যান্সার আমার এখানে ডি হয়ে যাবে। নেক্সট দেখো, তারপরে বলো 30-এরটা, 30-এর অ্যান্সার বলো। বলছে একজন মহিলার দিকে ইঙ্গিত করে সুরজ বলল, সে কে বলছে এখানে, সুরজ বলছে। সুরজ কি বলছে, সুরজ বলছে সে আমার মায়ের বাবার একমাত্র মেয়ে, আমার মায়ের বাবার
আমার মায়ের বাবার একমাত্র মেয়ে, মানে তার মায়ের কথাই বলছে এখানে, একমাত্র মেয়ে। মহিলাটি সুরজের কে হয়? মহিলাটি সুরজের মা হয়, এবং অপশন নাম্বার এ হয়ে যাবে আমার এখানে রাইট। সিস্টার, হ্যাঁ সিস্টার হয়, কি বলছো राजन, ऐसे कैसे चलेगा भाई? আমি ভয় পেয়ে গেছিলাম তখন। সিম্পল না, একদম সহজ প্রশ্ন এটা। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস, এবং আমরা গ্রুপ সি এবং ডি এর টোটাল দুটো শিফট কমপ্লিট করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে।